নতুন যে জেনারেশন আমাদের এখন, এই জেনারেশনের অনেকেই, তাদেরকে আমরা অবশ্য প্যারেন্টসরাও প্যারেন্টিং এর কোরআন এবং সুন্নাহ সম্মত প্যারেন্টিং না জানা থাকার কারণে বা অ্যাপ্লাই না করার কারণে আমরাও তাদেরকে এমনভাবে বলি যে আল্লাহকে তাদের কাছে নাউজুবিল্লাহ ভিলেনের মতো বানাই। ছোট ছোট বাচ্চারা কিছু করতে গেলে এটা করা যাবে না, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, আল্লাহ গুনাহ দিবেন, ওইটা করা যাবে না, তখন বাচ্চা মনে করে যে এর সব কাজে ডিস্টার্ব তো করতেছেন নাউজুবিল্লাহ আল্লাহ। এরকম একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে, হয়তো বলতে পারে না কেন তরুণদের মধ্যে নাস্তিক্যবাদের দিকে চলে যাওয়ার হার বাড়ছে নানা কারণে। এর অনেক ইস্যু, অনেক কারণ আছে, এর মধ্যে এটা একটা কারণ হতে পারে। তাদেরকে যে ইসলামটা ভেতর থেকে তাদেরকে অনুভব করার সুযোগ করে দেওয়া, ভেতর থেকে ইমানটা এনে তারপর ইসলামটাকে চর্চা করা, এটার মধ্যে একটা আনন্দ আছে, এখানে বোঝা নাই, সেটাকে আপনি দারুণভাবে ফিল করবেন। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে এবং সিরাত পড়তে হবে। কোরআন এবং সিরাত পাঠ করার পর আপনি দেখবেন আপনার ইসলামটাকে আপনি এনজয় করছেন। আপনার কাছে তখন কষ্ট হবে না, আপনার কাছে তখন অনেক আনন্দ হবে, অনেক সুখ অনুভব হবে। সাহাবায়ে কেরাম তাদের অবস্থা কি ছিল? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। কোনো পেরেশানি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। মনটা ভালো লাগছে না, কোনো কারণে পেরেশানি মনে হচ্ছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো, আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে, আমাদের ইবাদতবন্দেগী বোঝা হয়ে গেছে, কারণ আমরা ইসলামটাকে সেভাবে শিখে জেনে বুঝে মুসলমান না। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই মুসলিম বাই বর্ন বা মুসলিম বাই চান্স। বাপ মা মুসলমান, তাই আমরা মুসলমান হয়ে গেছি। তো এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলো যখন আমরা অর্থ সহকারে বুঝে পড়ব, তো আমাদের বাস্তবতার সাথে যখন সেটাকে আমরা মেলাবো, দেখব যে এটা আসলে কোনো মানুষের গ্রন্থ না, কোনো মানুষ দ্বারা এগুলো সম্ভব না। সেজন্য আমি শুরুতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখলাম যে কোরআনে কারীম অর্থ সহকারে একটি কমপ্লিট সিরাত গ্রন্থ কমপক্ষে আমরা একটিবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করব। এবং ভালো হয় ফ্যামিলিতে গ্রুপ স্টাডি করা গেলে। আমি জার্মানির বার্লিনে আমাদের কিছু ভাইদেরকে পেয়েছি, দারুল ইসলাম নামে একটা সংগঠনের অধীনে তারা কাজ করেন। 40-45 জন মেম্বার, তারা অলমোস্ট সবাই পিএইচডি হোল্ডার, সবাই বেশ ভালো ভালো অবস্থানে সেখানে আছেন। তো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের দিনই মোটিভেশন, আমাকে সেখানে নেওয়ার জন্য তারা অনেকদিন চেষ্টা, শেষ পর্যন্ত সাকসেস। বললাম যে সিক্রেটটা কি? তো ওনারা বললেন সিক্রেট হলো কোরআন। আমরা আজ বহু বছর আগে থেকে কয়েক বন্ধু মিলে আমরা গ্রুপ স্টাডি করতাম কোরআন, সেখান থেকে হতে হতে আজকে আমাদের কাজ আজকে বিশাল মহিরু আকার ধারণ করেছে। তো আপনার ইমানের জন্য প্রতিকূল পরিবেশে যদি আপনার ইমানের আইডেন্টিটিকে আপনি ধরে রাখতে চান, তো কোরআন আপনার সবচেয়ে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। তো সবাই কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধটি করলাম। আসুন এবার আমরা যে আয়াত এর তর্জমা করেছি সে আয়াতের প্রসঙ্গে আমরা একটু যাই। আল্লাহ বলছেন, তোমরা দ্রুততার সাথে দৌড়াও। কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য। দুটি জিনিস, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভ, এই দুটো জিনিসের জন্য দৌড়াও। আমরাও দৌড়াই, কিন্তু সেটা হলো টাকা পয়সার জন্য, সামাজিক অবস্থানের জন্য, আমি আমার ভাষায় বলি সহজ বাংলায় ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। এখন আমাদের যত অভাব, সে অভাবটা আসলে সবচেয়ে বেশি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। আমি ভাব নিতে না পারলে আমার কষ্ট লাগে যে আমার প্রতিবেশী সে 2টা বাড়ি কিনে ফেলেছে, আমি এখন একটাও কিনতে পারলাম না। অভাবটা বাড়ির না, অভাবটা কিসের? ভাবের। মানে আমি তার সাথে তাহলে তো ভাবে কুলালাম না। সব ক্ষেত্রে অলমোস্ট এই অবস্থা। আমাদের মা বোনরা নিশ্চয়ই শুনছেন আমাকে। প্রবাসীদের মধ্যে খাওয়ানো এটা দেশের চেয়ে একটু বেশি হয়। কাজকাম তো কম, আত্মীয় স্বজন নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কারে খাওয়াবে? আমরা তো দেশে সারা দিন আত্মীয় স্বজন এর খেদমত আলহামদুলিল্লাহ করার সুযোগ, আপনাদের সেই সুযোগ তো নাই। তো কি করবেন? দুধের স্বাদ গোল দিয়ে মিটান।
প্রতিবেশী, অমুকে তমুকে, এটা দরকার আছে। বরং এটা আমাদের ইমানি আইডেন্টিটি বাঁচাবার জন্য এই সার্কেল মেনটেন করা এবং এই বিনোদনটা দরকার আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যেটা অ্যাপ্রিসিয়েট করি না সেটা হলো এই আয়োজনের নাম দিয়ে যে ভাবসাবের কম্পিটিশন হয়, সেটাকে। কোনো ভাবির বাসা খেয়ে আসছেন 15 আইটেম, তা আপনার অন্তত ওইটা ক্রস করতেই হবে, 16 করতে হবে, তাই না? অসুস্থ কম্পিটিশন, ইমানদার সুলভ কম্পিটিশন না। এটা আমাদের আদর্শের সাথে, আমাদের ইমানের সাথে যায় না, কিন্তু আমরা এটা করি। এটার বাহ্যিক লেয়ার বা বাহিরের রূপটা হয় খুব বিনয়ের সাথে, ভেতরের রূপটা পুরোটাই অহংকারে ভরা। উপরের প্রলেপটা কিসের? বিনয়ের প্রলেপ। কিরকম বিনয়ের প্রলেপ? মনে করেন 15 পদ করলেন, করার পর মেহমানরে খাইতে দিলেন, মেহমানরে খাইতে বসায়া এরপরে আপনার ভাবসাবের আসল রূপ জাহির করা শুরু হয়। বলেন যে ভাই আসলে আমার বাজার থেকে হাঁস আনার কথা ছিল, হঠাৎ ডিউটির চাপ পড়ে গেছে, পারলাম না, হাঁসটা মিস হয়ে গেছে। আপনার ভাবি আরো 2টা ভর্তা করার কথা ছিল, অমুক অমুক ভর্তা, হঠাৎ করে একটু ঝামেলা হলো, পারলো না। এটার বাহ্যিক রূপ হলো বিনয়, যে হে মেহমান সাহেব, আপনার আরো খেদমত করা দরকার ছিল, বাট আমরা পারলাম না, এটা আমাদের ত্রুটি। কিন্তু এর ভেতরের রূপটা হলো অহংকার। সেটা হলো, এটার আসল তর্জমা হলো, এই কথার আসল অনুবাদ হলো যে মেহমান, তুমি যে 15 পদ খাচ্ছ, তুমি মাইন্ড ইট, আমাদের ক্ষমতা ইচ্ছে অনেক বেশি। আমি 16 পদ তোমাকে খাওয়াইতে পারতাম, জাস্ট ঝামেলা আসছে দেখে, তাহলে দেখতা তুমি। তোমার ভাবি আরো 2 পদ দিত, জাস্ট ঝামেলা আসছে জন্য পারে নাই। আমরা ইচ্ছে অনেক বেশি পারি, তুমি কি মনে করছো? এটারে তুমি বেশি মনে করো না, আমাদের ক্ষমতা ইচ্ছে আরো বেশি। এটা হলো এটার অনুবাদ। তাহলে দিন শেষে কম্পিটিশনটা কিসের? ভাবের। ইমানদার ভাবের কম্পিটিশন করবে না। আল্লাহ তাআলা আয়াত ইমানদারের কম্পিটিশনের আইটেম বলে দিয়েছেন। কম্পিটিশন হবে আল্লাহর মাগফিরাত আদায়ের জন্য, কম্পিটিশন হবে জান্নাত লাভের জন্য। ভাইরা আমার, বস্তুবাদের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভোগবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে, যার কারণে আমাদের আসল লক্ষ্য, জীবনের টার্গেট, সেটা দূরে সরে যাচ্ছে, আমরা সেখান থেকে সরে যাচ্ছি। শয়তান আমাদেরকে জীবনের অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই জন্য প্রয়োজন হলো পুরো পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করা। কম্পিটিশন আমরা সবাই করব, কিসের জন্য? আমাদের লক্ষ্য, গোল কি হবে, সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো, হাঁটলে হবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। তার মানে সাধারণ পথ চলা হলে হবে না। দুনিয়া টুকটাক না, আখেরাত টুকটাক, আর দুনিয়া হলো ঠিকঠাক। নামাজটা কোনো মতে, জবটা একেবারে খুব গুরুত্বের সাথে। তো এটা তো দৌড়ানো না, এটা হলো হাঁটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই। মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায়? মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া। পৃথিবীতে মানুষ মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে, ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। মানে আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল, তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছেন, কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয়। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের, এজ এ মুসলিম সবারই কম বেশি হয়েছে।
কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ